কখনো কি এমন হয়েছে আপনার সঙ্গে কোথাও গিয়েছেন প্রথমবার, অথচ মনে হচ্ছে এই জায়গাটা যেন আপনার অনেক চেনা? চারপাশের দৃশ্য, গন্ধ, প্রতিটি শব্দ যেন চেনা আগে থেকেই। পরে সেকেন্ডের মধ্যেই হয়তো বুঝতে পারেন এটা তো অসম্ভব। আর এমন অনুভূতি সবাই একবার না একবার পেয়েছেন, যা যেন স্মৃতির কোনো ভ্রম। হয়তো ভাবছেন এটা কোনো মানসিক ব্যাধি। তবে কেন ঘটে এই অদ্ভুত ঘটনা? এটি কি শুধুই মস্তিষ্কের খেল, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা? বিজ্ঞানীরা একে বলেন দেজাভু। 1876 সালে এই শব্দটি প্রথম ব্যবহার করেন ফরাসি প্যারাসাইকোলজিস্ট এমিল বৈরাজ। শব্দটির অর্থ আগে যেন দেখেছি। সাধারণত কোনো নতুন জায়গায় গেলে বা নতুন অভিজ্ঞতার মুখোমুখি হলে এই অনুভূতি হয়। তবে এটি ক্ষণস্থায়ী এবং নির্দোষ মনে হলেও কিছু মানুষের জীবনে এটি হয়ে ওঠে বড় সমস্যার কারণ। তরুণ বয়সে, বিশেষত ভ্রমণের সময় দেজাভুর অনুভূতি বেশি হয়। মস্তিষ্কের বিশেষ অংশ টেম্পোরাল লোব এমন সংকেত দেয় যা অতীতের কোনো স্মৃতির সঙ্গে মিলে যায়। বিজ্ঞানীদের মতে 40 থেকে 50 বছর বয়সে এই ঘটনা কমে আসে, আর 60 পেরোলে প্রায় বিলুপ্ত। বেশিরভাগ মানুষ দেজাভুকে স্বাভাবিক অনুভূতি হিসেবে দেখেন, কিন্তু যুক্তরাজ্যের এক তরুণীর ক্ষেত্রে তা ছিল ভিন্ন। তার দিনে কয়েকবার দেজাভু হতো, যা শেষ পর্যন্ত বিরল এক মৃগী রোগের টেম্পোরাল লোব এপিলেপসি লক্ষণ হিসেবে ধরা পড়ে। চিকিৎসার মাধ্যমে অবশ্য তিনি সুস্থ হয়ে গিয়েছিলেন। বিজ্ঞানীদের মতে দেজাভু মূলত মস্তিষ্কের তথ্য যাচাই ব্যবস্থার ভুল সংকেতের ফল। এটি কখনো পুনর্জন্ম বা সমান্তরাল মহাবিশ্বের সঙ্গে যুক্ত বলে মনে করা হলেও বাস্তবে এটি নিছকই স্মৃতির ভ্রম। এই অনুভূতির বিপরীতে আছে জামাইসভু, যেখানে পরিচিত মুখ, স্থান বা অভিজ্ঞতাও অচেনা মনে হয়। এটি বিরল হলেও বিভ্রান্তি সৃষ্টি করে। দেজাভুর সময় অনেকের মনে হয় তারা ভবিষ্যৎ জানেন। বিজ্ঞানীরা বলছেন এটি মস্তিষ্কের স্মৃতিগুলো ভবিষ্যতের সাথে মিলিয়ে দেখার এক ধরনের চেষ্টা। দর্শক, আপনিও কি এই দেজাভুর দলে? জানাতে পারেন কমেন্টে। অর্পিতা জাহান, RTV।